আসসালামু আলাইকুম। আজ আমি মালয়েশিয়া ট্যুরের ৩য় দিনে মালাক্কা সিটিতে এসেছিলাম। মালাক্কা সিটি সম্পর্কে আমি যা জানতে পেরেছি, আজ আমি মালাক্কা সিটি সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদের জানাবো। মালাক্কা শহর মালয়েশিয়ার মালাক্কা রাজ্যের রাজধানী এবং এর সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতির জন্য খুব সুপরিচিত। শহরটি মালয় উপদ্বীপের দক্ষিণ-পূর্ব অঞ্চলে অবস্থিত, যেখানে ভারত মহাসাগর এবং দক্ষিণ চীন সাগরকে সংযোগকারী মালাক্কা প্রণালী, যে নদী দিয়ে আমরা যাচ্ছি, এই নদী বলেন আর প্রণালী বলেন, এটাই সেই বিভক্তকারী প্রণালী। মালাক্কা নদী শহরের কেন্দ্রের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যা শহরের ঐতিহাসিক ও সাংস্কৃতিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ। নদীর তীরে বিভিন্ন ঐতিহাসিক স্থাপনা, রেস্তোরাঁ, হোটেল এবং সাংস্কৃতিক বিভিন্ন রকম নির্দেশনা দেখা যায়। নদীর তীরে হাঁটাচলা করার সময় আপনি শহরের ঐতিহাসিক স্থাপনা, রেস্তোরাঁ, হোটেল এবং সাংস্কৃতিক কেন্দ্র দেখতে পাবেন, যা শহরের ইতিহাস ও সংস্কৃতির প্রতিফলন। এই প্রণালীটির দুপাশ দিয়ে বিভিন্ন রকম সৌন্দর্যমণ্ডিত করা হয়েছে। দুপাশেই বিভিন্ন রকম কফি শপের সামনে ফুলের টব আর অনেক বাসা দেখা যায়। সেগুলো বাসার সামনে অনেক সৌন্দর্য বর্ধন করা হয়েছে, যা মনোমুগ্ধকর। উন্নত রাষ্ট্রে এই ক্যানেলটাকে কিভাবে পর্যটন কেন্দ্র করছে, আয়ের উৎস করে ফেলেছে। এটা একটা উন্নত রাষ্ট্রের উন্নত চিন্তাভাবনা দ্বারাই প্রতিষ্ঠিত হয়েছে। আজ যদি বলতে হয়, যদি আমাদের দেশে যদি এরকম কোনো ক্যানেল থাকতো বা নদী থাকতো, তাহলে আমাদের বাংলাদেশে সেটাকে বিভিন্ন রকম মিল ফ্যাক্টরি অথবা বাসাবাড়ির নর্দমায় পরিণত হয়ে যেত। যেমন আমাদের হাতিরঝিল আমরা দেখতে পাই, যত রকম ময়লা আবর্জনা ওখানে ভরাট হয়ে থাকে। বছরে বছরে পরিষ্কার করতে হয়, আবার 1 মাস পরে সেম আগের পর্যায়ে ফিরে আসে। আমাদের বুড়িগঙ্গা নদী আমরা তিলে তিলে তাকে গলা চিপে হত্যা করেছি। ধন্যবাদ আপনাকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।